আমি তো মানে কোনো মেহমানদারি করতে দিই না। তো খালুর বিরিয়ানি খাইতে মন চাইলে তুই কিনে নিয়ে খেতে রেডি তো ই লাগে তাসির লাগে রাঁধতে রাঁধতে। কালকে রাত্রে এই যে মাংস রান্না করছি রুটি দেখাইছি রুটি আসিল বললাম না তাহলে রুটি বানিয়েছিল রুটি যে ভালো একটা আছে রুটিও কি নরম থাকে রাখলে বক্সে রাখলে? হ্যাঁ থাকে ওরকম থাকে না টাটকার একটা স্বাদ আর বাহি একটা বাসিরই একটা স্বাদ বাসি তো বাসি আমি তো ওই যখন শরীরে লেগে বানাইতে পারি না বেশিরভাগই চাপি বানাই খাওয়াই থেকে সকালে তো যে ভাত চাইছে এই রুটি চাইছে আঙ্কেলে তো রুটি পারি নাই পরে এগুলো ঘরে খাবার ছিল খিচুড়ি গরম করে দিছি আমার তেল মেলি পছন্দ বুঝছেন হয়েছে তাহলে আমি খাওয়া আমার তেলই পছন্দ তুমি বাইসা লয়ে এলো আমি তোমার দিয়া দিছি কিসমতে আছে খেলা আমার আর কিছু করার গাছ না থাকলে তো কিছু করার নেই। আমরা আবার দিনে রাত্রে ভাত কালকে খেয়ে গেলাম না পরে আমি গরু গেলাম অনেকদিন পর গরু গোস খাইছি তো অনেক স্বাদ লাগছে হঠাৎ করে খাইছেন না এর লেগে স্বাদ লাগছে বুঝত নাই হঠাৎ করে খাইছি আমি সব জায়গায় খাই এখন আবার কি মাংসের দাম বাড়ছে না কমছে এই সবরের দিকে বাড়াই গেছে আমগো লাগবো না কিছু আমরা সবার তো কিছু করি টুরি না খরাতিরা দাম বাড়াই গেছে আমরা এবার 15 বছর পরে মনে হয় দাম আমরা বাজারই করা আমরা একবারে যাই মানে দুইজন এক লোকে পরে বাড়ি ঘর বাড়িওয়ালা 14 দিন পর তাই আমি এ থাকবো না ঝাড়ু ঝাড়ু দিব না সব কিছু খালি থাকলে দিনে থাকবো অনেক ঠিক হয় নাই ঠিক হইলে তারপর আন্টি লবণ খান না ভাতে খাই আমি আমি লই তোমার আপনি পারেন না তুমি পারবো না হ্যাঁ এখানে তো তুই নি ওই যে লবণ বানিরা তা এটা তো বোধহয় আছে তো বোধহয় লবণ আছে তো হ্যাঁ যতটুকু আছে চলবো আমি এবার 2 লবণ খাই ভাতে খাই একটা রান্নায় খাই আর একটা তারা নাই তো মোটারা সবাই খায় আর অনেকে তো কুড়িয়ার কারণে চিকনটা দিয়ে রান্না বান্না করে না মোটাটাকে খাই আমি এটা বুঝি না তরকারিতে দিতেই থাকি বুঝছো হয় না পরে আমি 2 লবণ খাই ভাতে খাই এটা মাংস লো এই যে সে লইছি দাম না লাগবো না আমি তেল মেল পছন্দ মাংস লাগবো না মাংস আপনার খাই আমার তেল দাম হয়েছে কয় কি তেল দে তেল তো নাই আমি তেল এখানে সাকা সাকা দিলাম ভালো এই যেটা মাংস খাও ওই আর দিন লেখা কিসমত তোরটা ইনসি পিএস দিমু না আর কিছু লাগবে না আমার আপনি যখন বাসায় কিছু না থাকে তখন যদি আমার শুকনা মরিচ জবাই যাবে না তাও ভাত খেলে হ্যাঁ বাস বুঝেন নাই ইদার সময় খাইলে অনেক কিছু রবিনাবু ভাত খাইবা ভাত খাইলে খাই উঠো হ্যাঁ 3টা বাজে ভাত হয়েছে ডাল হয়েছে ওই যে মাংসের একটু তো আমার দেরি আছে খাও ওই যে খাইতেছে হ্যাঁ খাইলে খাও আমার দেরি আছে হ্যাঁ আবার হ্যাঁ আমার পেরেশানি করলে আমার লাগবো না এত আমার স্যার ভাত খায় না এই যে বাসন বুসুন এনে খাওয়ানো যাবে না ফালাচ্ছি তো কষ্ট করে আনছি কত মত আছে মা বেশি অ্যাক্সিডেন্ট হইতেছে আজকালকার মৃত্যু কিছুই না বলা কইতো মানুষের প্রতি মানুষ বিশ্বস্ত কইরা এসে মেরে দেয় আরে আমি যে সব কেস দেখতেছি ঘরে বয়ে বয়া আপন ভাই বড় বোনে মেরে লেছি ডাকাতি করতে যায় ওই বইনে কিন্তু জায়গা দিছে থাকতে এলাকার মানুষ
মামলা ফামলা দিছে টাকা পাইবো, পরে বোনের বাসায় পলায় পলায় থাকতো, রাতে বোনে জামাই থাকতো বিদেশ, পরে কিছুদিন থাকার পরে দেখে কি না নিজের বোনের কাছে টাকা দিব, পরে আরেকজন লয়ে যে বোনের বাড়ি টাকা দিব, এগুলো অনেক বিশ্বাস মানুষ। আপন জনের এই কাম করে। এখানে আমরা কোনো ঘরে টাকা বেশি রাখি না। 100 টাকা হইলেও আমরা ব্যাংকে থেকে উঠাও। কোনো টাকা পয়সা এই আর যখন আপনি দুর্ঘটনা ঘটে কথা বুঝেন আন্টি, হ্যাঁ হ্যাঁ মানুষ না পাইলেও মানুষ মেরে ফেলায়, কথা বুঝছেন? পরে এই লেগে পোলা পাইনে ওই একটাই নিরাপদে যে থাকো, নিরাপদে না। তো মানুষের কাছে করবো না যে বিদেশে পোলা পাইনে তো টাকা পয়সা পাঠায় না, বেশি তো মনে করবো না দিনে টাকা পয়সার মালিক বুঝিনি মা হয়ে যাবে। টাকা পয়সা যদি দুনিয়ার মালিক হইতেন তাহলে গ্রামের জায়গা জোগা ঠিকই বাড়ি ঘর করে নিতেন, কথা বুঝেন নাই? নাই দেখে তো জায়গা পড়ে রয়েছে। আমার বাপের বাড়িতে দুনিয়ার জায়গা আমার বাতলো হয়েছে। এটাই না আবার Pakai ni so. খাওয়া Este kamni. এই খেলে ভালো এটা খেলবো। খাবি না না, এত দামে খেলে খাই ভালো ভাই, 30 টাকা কেজি না, কত করে আনছো এটা? কত করে আনছো? 40 কিছু কত করে আনছো? 90 যদি পাইতে 45 টাকা আলি রেডি তো একই তো দাম। अंकल तो तीन ऐड उन्होंने नहीं किया तो बोले सर ठीक है हम तीन ले देंगे हमने 35 টাকা হালি 35 টাকা হালি 35 हाँ। तो कौन तो से 35 ওই টাকা 35 টাকা হালি দিছে क्या दिसे এই বেটা 35 হ্যাঁ 135 কি डॉक्टर হ্যাঁ 100 थाली को क्या হালি না तो 135 दुई आली 90 ले 135 है হ্যাঁ এটাই তো কইলাম ওই কথাটা আর কই নাই ভাত খাও আন্টি আমি বেশি দিন থেকে পেলে সুন্দর করে ধুইতে আমি ধুইতে পারি, আমার বউজন গেছে আমি থালবাড়ি সব দিতাম, তাহলে তো কে ওই যে দুই ওই দইলে সাবান আছে সাবান আছে না, না কষ্ট দিলাম কেন, ডালও না না কিছু না, হ্যাঁ বাকলো ডালও আর বুকা তলে দি ডালটা আমি তাড়াতাড়ি নামাই ফেলাইলাম এই যে এখানে দেখো পুরো সাবান বোতলটার মধ্যে সাবান এই যে পুরো ভাই হ্যাঁ সুবা এটা না, হ্যাঁ ওইটাই লো কি ভাত খালি তেলে আর ভাত বেশি খেলাও কি দাম এর কথা বলুন, তা তো কম খেয়ে নিও। আমার বউটা কি 10 মাস কেন পর 10 মাস পাশে আনিয়ে দেবো, বুঝছেন? 10 মাস দিনে নিজে জায়গায় থাকছে, অনেক কষ্ট হয়েছে, নিজে রান্না করছি, নিজে খাবার দিয়েছি, নিজে খাইছি। বাসা কই এখন তো বাসায় আমি মুরাদপুর আছি, মুরাদপুর কি নদীর এই পারে ওই না এই জুরাই কি মুরাদপুর, হজুর আইন থাকস ওই এলাকায় ছেড়ে পড়ছস এখান বলে এলাকায় থাকা যায়, মাংস মাছ না একটা তাহলে এইসব জায়গায় থাকস না কে এই জায়গা, হ্যাঁ এই জায়গা ঘর ভাড়া দিছি, কে কইছি 4000 টাকা ঘর ভাড়া দিই, খুব সুন্দর বাড়ি ঘর, একদম সিফটি আর, বুঝছেন? তো আপনার বাইরে থেকে কেউ ঢুকতে পারবো না, ভিতর থেকে না করলে ওই আপনার মতো মেন গেট এরকম। আমি তো প্রায় আপনার কথা কই, আমি প্রায় কই আন্টি বাসায় কাজ করে ভাই, সে কত টাকা দেয়, ঠিক আছে তুমি যদি টাকা দিয়ে গেল কত ব্যস্ত বউ বেটি থেকে আমার জীবনটা নষ্ট করতে আমি একদম দোকান চালে দিয়ে করছি তো আমার জীবনটা লাইফটা শেষ। ব্যস্ত
মেয়ে বড় হইতেছে না মানে আল্লাহ আল্লাহ করে মেয়ে বড় হইতেছে এখন আর কি জীবন মেয়েরে নিয়ে থাক মেয়ে বিয়া শাদি আন্টি এটা কোথায় রাখবেন বলে এটি তর করলাম না আঙ্কেলের এই বৃত্তি পাওয়া টাকা দেওয়া কিনা হুম দিয়ে দিলে আমারে দিলি কেলে গা ওই রেখে দিতি আমি এটা কি করি আনছি পরে আমার মেয়ে শুনে কয় আম্মু আমার জন্য রেখে দিও আমি স্মৃতি হিসাবে থেকে দিব আপনার জিনিসটা তো ঠিকই তো কইছে দোয়া করিস আপনার একা একা থাকেন কোন সময় কে কি হয়ে যায় পাওয়া যায় আমি তো রেগুলার ভয় পাই বুঝছেন সবাই অসুস্থ কথা বুঝেন নাই কাগজপত্র হয়ে গেলে নিশ্চিন্ত হয়ে যেতাম কত ওদের কাগজপত্র হয় না নাই আসেন কাগজপত্র কাগজপত্র হয় না না তো ছাত্র বেতন পায় না বেতন তো পাই চাকরি করে না মেয়ে বড় আমার সেভেলে আমি যদি পাগলামি করি আর এই মাথাটা লাইট নষ্ট হয়ে যাবে মেয়ে বিয়ে দিবি না কেমন ছেলে খুঁজস কালিগা হ্যাঁ মেয়ে বিয়ে দিবি না কত হয়েছে সেভেনে পড়ে মাত্র বড় মেয়ে আর ছোটো মেয়ে তো এসে ছোটো মেয়ে ছোটো 7-8 বছর কেমন ছেলে পোলাপন যদি মানুষ না কথা কেমনে বিয়ে দিন কথা বুঝেন না পোলাপন আগে শিক্ষিত বানাই দিব মেয়ে জড়িত শিক্ষিত যদি কিছু হয়ে যায় চাকরি বাকরি করে খাইতে পারবো কথা বুঝেন নাই না আঙ্কেল আনছে আঙ্কেলে খেবুনি আমার তো মাছ ক্ষীরের দোকান আছে খাওয়া দাওয়া শেষ আন্টির বাসার থেকে ভিডিও করাও শেষ আপনার কথা আমার কথা বেশি ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের জন্য এই পর্যন্তই